বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত মজবুত ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে এই আয়াত থেকে 103 নম্বর আয়াত সূরা ইমরানের এই আয়াত থেকে জানা গেল যে তোমরা জামাতবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। কোরআন মানার ব্যাপারে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবেন না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবেন না, ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ কোরআনেই বলে দিলেন। কেন? এটা বদর যুদ্ধের পূর্বে আয়াত না, যত যুদ্ধ জেহাদ হয়েছে এর পরে হয়েছে, এই আয়াতটার পরে হয়েছে। কারণ এখানে মানুষকে ঐক্যবদ্ধ থাকার কথা কেন বললেন? এই সামনে যুদ্ধ জেহাদ আসতেছে, যখন রাখবেন, কাকে ডান সাইডে রাখবেন, কাকে বাম সাইডে রাখবেন, এগুলো আপনারা আগেই ঠিক করে নেন। যে যেখানে খেলতে ভালো তাকে ব্যাপারে বিভিন্ন বিভক্ত আপনাদেরকে সেটি করতে হবে। যদি কোনো কিতাব করিয়াছি। ইন্নাল্লাযীনা খাতালাফু ফিল কিতাবে লাফি শিবরিন বাইদি। যাহারা কিতাব মতভেদ কিতাব সম্পর্কে মতভেদ সৃষ্টি করে, নিশ্চয় তারা দুস্তর মতভেদে আছে। যারা কোরআন সম্পর্কে যারা মতভেদ সৃষ্টি করে, যারা কোরআন সম্পর্কে মতভেদ করে, তারা তো বিস্তর মতভেদে রয়েছে। আপনি কোরআনের কিছু আয়াত মানবেন, কিছু আয়াত না মানলেই তো আপনি কোরআনকে বিভক্ত করে ফেললেন। তাহলে আপনি এইটা করতে পারবে না। আল্লাহ তো নিষেধ করেছে তোমরা কোরআনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবে। আর যদি তোমরা কেউ এই ধরনের কাজ করো, কোরআনের ভিতর মতভেদ সৃষ্টি করো যে না এগুলা জিহাদের, এগুলা বাদ দাও, এগুলা আল্লাহর আইনে, এগুলা বাদ দাও, এগুলা আমরা করতে পারবো না, এগুলা রাজনীতি, কয়েকদিন আপনি বাদ দিয়ে দেন আর সহজগুলা গ্রহণ করেন, তাহলে আপনার তো ইমানটাই থাকলো না, ইমানটাই তো নষ্ট হয়ে গেল। আপনি তো আল্লাহর সরাসরি হুকুম প্রত্যাখ্যান করলেন। সূরা জাসিয়া 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ এইটা কোরআনই আমাদের সঠিক বিধান, কোরআন আমাদের সঠিক বিধান, কোরআনই আমাদেরকে মানতে হবে। এটাই একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এটাই মুত্তাকিদের জন্য এই কিতাবই যথেষ্ট। তাই আমার আল্লাযীনা জাআলুল কুরআনা ইযিন, সূরা হিজরের 91 নম্বর আয়াত। যারা কোরআনকে বিভক্ত করে ফেলেছে, কিছু মানে আর কিছু মানে না। ওমা তাফারাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বায়িনাহ। দেখেন সূরা বায়িনাহ 4 নম্বর আয়াতে আবার আল্লাহ বলেন যে যাহাদিকে কিতাব দেওয়া হয়েছিল, কাকে কাকে? যেমন ধরেন পূর্ববর্তী নবীদের উপরও কিতাব দেওয়া হয়েছিল, আমাদের উপরও কিতাব এসেছে, কিন্তু তাহারা তো বিভক্ত হইল। যাদের উপর কিতাব দেওয়া হয়েছিল তাহারা তো বিভক্ত হয়ে গেল। তাদের কাছে স্পষ্টভাবে
কোরআনের আয়াত থাকার পরেও, কোরআন থাকার পরেও, দলিল থাকার পরেও আল্লাহ বলছে তারা তো বিভক্ত হইল তাহাদের নিকট স্পষ্ট প্রমাণ থাকার পরেও। তার মানে কোরআন তাদের কাছে ছিল, তাওরাত তাদের কাছে ছিল, জব্বুর ছিল, ইনজিল ছিল, তারপরেও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। হে রাসূল, তোমার উম্মতেরা যেন তাদের মতো হয়ে না যায়। তাদের কাছে কিতাব থাকার পরেও বিভক্ত হয়েছে, তোমার কাছেও থাকবে আল কোরআন, এই কিতাব থাকবে, এই কিতাবের হুকুম মতো যেন তারা চলে, তারাও যেন তাদের মতো হয়ে না যায়। এই জন্য এই আয়াত আমাদেরকে সতর্ক করে দিল, বিভিন্ন দলে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই জন্য অতীত নবীদের ইতিহাস তুলে ধরা হয়েছে, তারা কিতাব থাকার পরেও তারা ধ্বংস হয়েছে। তোমাদের কাছে কিতাব এসেছে বলেই তোমরা একবারে ফার্স্ট ক্লাস হয়ে গেছো এমনটি নয়। তোমরা যদি পুরাপুরি কোরআনের হুকুম না মানো তাহলে তোমরাও বিভক্ত হয়ে পড়বে, তোমরাও সহজগুলা গ্রহণ করবে, কঠিন গুলাকে এড়িয়ে যাবে। তোমাদের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড যেন না ঘটে, এই কারণে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। সূরা ইউনূসের ৯৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন। যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে কখনো তাদের দলে থাকবে না তাহারা, তাহলে তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা আগেই বলে দিয়েছে যে আমরা মদিনার খেলাফত, আমরা শরীয়তি আইন চাই না, আপনি যদি তাদের দলে ঢুকে পড়েন তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাহলে ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনারা তাদের দলে গেলেন যারা খেলাফত চায় না, যারা আল্লাহর শরিয়া আইন চায় না, তাদের দিকে গেলেন, যাই সেখানে আবার এমপি মন্ত্রীদের এমপি টিকিট নিচ্ছেন, তাহলে আপনি একজন আল্লাহওয়ালা লোক দেখা যায়, কিন্তু বাস্তবে তো আপনার আল্লাহওয়ালা মনে হয় না। আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে যারা দল গঠন করছে, বিভিন্ন দল, সেখানেই তো আপনি পৌঁছে গেলেন। আর আল্লাহ এখানে নিষেধ করলেন, যারা আল্লাহর কোরআন হাদিসের আইন চাইবে না, তোমরা তাদের দলে কখনো থাকবে না, তাহলে তুমিও তো ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাবে। এই আয়াতটাও তো আপনাদের বিপক্ষে গেল। ভাইরা আমার, যারা হেফাজত থেকে ভেঙে গিয়ে মহিবুল্লাহ সাহেব আপনি যে ওই দলে গেলেন, এ আয়াতটাও তো আপনার বিপক্ষে অবস্থান নিল। ওরা তো পুরাপুরি আল্লাহর হুকুম চায় না, তারা তো মুখে স্পষ্ট ভাবে বলে দিল। তাহলে আপনি তো ওই দলে যেতে পারবেন না। তাহলে আপনি কেমন করে একজন ইমানদার হিসেবে দাবি করেন? এই দেখেন, যাহারা আমার আয়াতে মিথ্যা মনে করে, তুমি কখনো তাদের দলে থাকবে না, তাহলে তুমিও ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাবে। এটা আল্লাহ নিষেধ করেছেন, তারপরেও আপনি গেলেন তাদের দলে, তাহলে আপনার ইমানটা থাকলো কোথায়? আপনাকে বলতে হবে, আপনি আপনাদের পক্ষে কোরআনের আয়াত বা রসুলের হাদিস আপনাদের দেখাতে হবে। আমি প্রতিটা আমি আপনাদের দেখাতে পারবো। আপনারা কোনো আল্লাহর হুকুম মানেন না, হ্যাঁ মানেন, আপনারা নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, আপনারা সলপলদেরকে হাফেজ বানাই, এটা ঠিক আছে, কিন্তু এর বাহিরে আপনারা কোনো কাজ করেন না। এ ব্যাপারে দেখি আল্লাহ কি বলে। ওই আয়াতটা ছিল সূরা ইউনূসের ৯৫ নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে তারা হইবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। তাহলে এই আয়াতে আল্লাহ কি বলেন? এটা হলো সূরা মুজাদালার ২০ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেন। এখন আমি আপনারা যারা হেফাজত করবেন, ওই দলটা ভেঙে গেছে, তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা যে আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনকে হেফাজত করবেন, তাহলে আল্লাহর আইন যারা মানল না, এই সমস্ত হুকুম আহকাম যারা মানল না, রসুলের হুকুম আহকাম মানল না, তাদের পক্ষে আপনারা গেলেন,
তাহলে কি যারা বিরুদ্ধাচারণ করে তাহারা হইবে লাঞ্ছনাদায়ক শাস্তি অন্তর্ভুক্ত হইবে। তাহলে আপনারা কি এই আয়াতটাও তো আপনাদের বিপক্ষে গেল। যারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণ করে, আপনারা বলবেন না আমরা কোথায় বিরুদ্ধাচারণ করি, আমরা তো আল্লাহ এবং রাসূলের পক্ষে আছি। তাহলে আপনি আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোরের হাত কেটে দিয়েছেন, আপনি করছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনা বিবিচারের সঙ্গে সার করেছে, আপনি করেন না কেন? আল্লাহর হুকুম ছিল। তাহলে কি আপনি এই আয়াতটা আপনাদের উপর প্রযোজ্য হবে না? বিরুদ্ধাচারণ করছেন না যারা, আপনারা নিজেরা পারেন না এই কাজটি করতে, অন্য কোনো ভাইরা এই কাজটা করতেছে, তাদেরকে আপনাকে সমর্থন দিতে হবে। আপনি কি সমর্থন দিচ্ছেন না, বরং বিরোধিতা করছেন। এবং এই আইন যেন না আসতে পারে এই জন্য পুরোপুরি কমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন এই দলটার বিরুদ্ধে। তাহলে আপনাদের পক্ষে একটা আয়াত নিয়ে যান, আমি দেখতেছি আপনাদের পক্ষে কোনো আয়াত নাই, কিচ্ছু নাই। আপনারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলছেন। এখন আল্লাহ কি বলেন? সূরা জাসিয়ার ৭০ নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা এই ধরনের নিয়ম পদ্ধতি নিয়ে চলবে দুনিয়াতে, যারা এইভাবে চলে, আর যখন কোনো আলেম যখন তাদের সমাধান করে দিতে চায়, মীমাংসা করে দিতে চায়, তখন তারা মানে না। তখন আল্লাহ বলছে, ওরা যে বিষয়ে দেখেন, আল্লাহ বলছে ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফিমা কানু বিহি ইয়াখতালিফুন। উহারা যে বিষয়ে মতভেদ করত, মহান প্রতিপালক কিয়ামতের দিন উহার ফায়সালা করে দিবেন। তখন কি হবে? যখন আমাদের এই যে গন্ডগোল, আপনারা যখন ওই দিকে যাচ্ছেন, কিছু আলেম আপনাদের বুঝাচ্ছে, মানছেন না, তারপরেও চলছেন, কিয়ামতে আল্লাহ বলছে, হে ইমানদারেরা, তোমরা তাদেরকে আর ডাকাডাকি করো না, তারা ফিরবে না। কাজেই তাদের অন্তরের উপর মোহর মারা হয়েছে। এই বিচারটা আমি কিয়ামতের ময়দানে ফায়সালা করে দিব, আল্লাহ নিজেই বলতেছেন। আপনি একজন ইমানদার লোক, আপনি কি দেখবেন না এই লোকগুলা যে আল্লাহর আইনের কথা বলে, চোরের হাত কাটার কথা বলে, জেনা বিবিচারের কথা বলে, তাদের শাস্তির কথা বলে। আপনি একজন আলেম লোক, 50 বছর ধরে বুখারী পড়ালেন, 50 বছর ধরে কোরআনের হাফেজ হয়ে কোরআন শিখাচ্ছেন, তা আপনি খুঁজে দেখবেন না ওই লোকগুলা যে আল্লাহর আইনের কথা বলে তে কোথায় আছে? আপনি তো প্রশ্ন করতেও শরম পান। আপনি যদি বলেন দেখান তো কোরআনের কোথায় আছে, কারণ আপনি তো কোরআন জানেন না। কাজে আপনি এটা বলে আবার যদি প্রমাণ দেখায়, তাহলে আপনি বিপদে পড়বেন। এই কারণে আপনি ওটাও চ্যালেঞ্জ করতে পারছেন না। আপনি মহা বিপদে আছেন, কারণ আপনার তো ভয় আছে। আপনি তো মুখস্থ করেছেন কোরআন তো অর্থ বুঝে পড়েন নাই, তখন আপনি ও কথাও চ্যালেঞ্জ গ্রহণ করছেন না। অথচ তারা খালি মুখেই বলছেন যে এটা মদিনার খেলাফত নয়, কয়ে আপনি অন্য দলে চলে যাচ্ছেন। তাহলে আপনি আল্লাহর কোন আয়াত, আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহ বলছে তারা ক্ষতিগ্রস্তদের সামিল হবে। যারা আল্লাহর হুকুম আহকামের বাইরে অন্য দলকে সমর্থন করবে, তারা ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাবে। আল্লাহ কি বলছেন দেখেন, 45 নম্বর আয়াতে কি বলছেন জাসিয়ার, সেখানে বলছেন সুম্মা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরে ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিউ আল্লাযিনা লা ইয়াজলামুন। আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করিয়াছি দিনের বিশেষ আইনের উপর, সুতরাং তুমি অনুসরণ করো উহার অজ্ঞদের অনুসরণ করো না, অজ্ঞদিকের অনুসরণ করিও না। তাহলে এই আয়াতে কি বোঝা গেল? যে আল্লাহ বলছেন যে আমি তোমাদের প্রতিষ্ঠিত করিয়াছি দিনের বিশেষ আইনের উপর, সকলকে একটা বিশেষ আইনের মাধ্যমে ইমানদারদেরকে তৈরি করেছেন। সুতরাং তুমি অনুসরণ করো, অজ্ঞদিকের অনুসরণ করো না। তাহলে এখানেও তো আল্লাহ বলে দিলেন, যারা আল্লাহর আইন কানুনগুলো বাস্তবায়ন করতে চায় তাদের দিকে অনুসরণ করো, কিন্তু অজ্ঞ যারা কোরআন হাদিস বুঝে না
তাদের দিকে অনুসরণ করো না। এখন আমি মনে করছেন আমি তো কোরআন মুখস্থ করে ফেলছি, আমি তো বেশি জানি। আপনি বেশি জানলেও অর্থ বুঝেন না। অর্থ বুঝলেও যদি না মেনে চলেন তাহলে ওই কোরআন পড়ে কোনো লাভ নেই। সেই জন্য আপনার অনুসরণ করার কথা বলা হয় নাই। যারা রসুল আল্লাহ এবং রসুলের আইন মেনে চলে তাদেরকে অনুসরণ করার কথা এখানে বলা হচ্ছে। এখন আপনার একটি আয়াত তো আপনার পক্ষে যায় না, খালি আপনার বিপক্ষেই যায়, আপনাদের বিপক্ষে যায়। আপনারা মানুষের ভুল ভ্রান্তি হতে পারে, ভুল হয় স্বাভাবিক, তাই আপনারা ফিরে আসুন, তওবা তাকিদ করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমরা আপনাদের ক্ষমা ধরেন আপনারা এখন এসে করছেন ভাই আমাদের ক্ষমা করে দেন, আমরা কি ক্ষমা করব? যে কাজটা আপনি করেছেন তো আল্লাহর সঙ্গে করেছেন, আল্লাহর সঙ্গে শিরকি করেছেন, আল্লাহর গুনাহ অমান্য করে কবিরা গুনাহ করেছেন, মুনাফিক হয়েছেন। মাফ চাইতে হলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আমাদের করার কিচ্ছু নাই। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, যারা আমার কিছু যেরু আল্লাহ বলছেন যারা আমার কিছু হুকুম মানে আর কিছু হুকুম মানে না তারা এই কুফুরি করে এবং অন্যদেরকে সঠিক পথ থেকে ফিরিয়ে আনার জন্য মিথ্যা কথা বলে, ভুলিয়ে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে তাদের দলভুক্ত করে। এই যে আপনারা বিভিন্ন কথা বলে মানুষদেরকে বিভক্ত করে কিছু হাফেজ ওলামাদেরকে আপনারা দলে ঢুকাচ্ছেন, দলভুক্ত করছেন, এই জন্য তাদের কোনো কাজের কোনো প্রতিদান দেওয়া হইবে না। এইবার দেখো ঠেলাটা এখানে কি বলা হচ্ছে, আপনাদের পক্ষে কোনো কথাই নিয়ে যেতে পারবেন না। এই যে এখানে বলা সঠিক পথ থেকে ফিরিয়ে আনার জন্য মিথ্যা কথা বলে মিথ্যা কথা ভুলিয়ে ভালিয়ে তাদেরকে তাদের দলভুক্ত করছেন। এই জন্য তাদের ভালো কাজের জন্য কোনো প্রতিদান দেওয়া হইবে না, বরং তাদের কর্ম ব্যর্থ করে দিবেন। আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দিবেন। তাহলে আপনারা যে এই ধরনের কাজ করছেন ভাই, আপনাদের কাজের কোনো সফলতা আমি দেখতে পাচ্ছি না। দেখেন এখানে আবার আল্লাহ বলছে সূরা মায়দার ৭৭ নম্বর আয়াতে, কুলিয়া আহো আলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক। হে আহলে কিতাবীগণ, তোমরা তোমাদের দিন নিয়ে অন্যায় বাড়াবাড়ি করিও না। এই দিন অন্য জাতিদের মধ্যে, অন্য কমগুলার মধ্যে তারাও এরকম বাড়াবাড়ি করতো, তোমরা বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এবং যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হইয়াছে, অনেকে পথভ্রষ্ট করিয়াছে এবং সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, তাহাদের খেয়াল খুশি অনুসরণ করো না। দেখেন এই আয়াতটাও আপনাদের বিপক্ষে গেল। তাত্তাবিউ আহওয়া কাউমিন কাদ জাল্লু মিন কাবলু ওয়া জাল্লু কাসীরান ওয়া জাল্লু আন সাওয়া ইসসাবিলি। এই আয়াতটা সূরা মায়দার। এবং যে সম্প্রদায় ইতিপূর্বে, দেখেন আল্লাহ বলছে যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হইয়াছে, অনেককে পথভ্রষ্ট করিয়াছে এবং সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, তাদের খেয়াল খুশি অনুসরণ করো না। তাহলে আপনি যদি কোরআনের কিছু অংশ বাদ দিয়ে চলেন আর এর বাইরে না যান, তাহলে আমরা ধরে নিব পথভ্রষ্ট হয়েছেন। আল্লাহ তাদেরকে অনুসরণ করার জন্য নিষিদ্ধ করা হয়েছে। তা আপনাদের পক্ষে এই আয়াতটাও তো যাচ্ছে না। সোজা পথ বাদ দিয়ে, কোরআন হাদিসের পথ বাদ দিয়ে আপনি নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলছেন, যার ফলে তো আপনি যারা শরিয়া বিধান চায় না তাদের দলে ঢুকে গেলেন। একটাও তো আয়াত আপনার পক্ষে যাচ্ছে না, তারপরে আপনাদের পক্ষে যাচ্ছে না, তারপরেও আপনারা তো কোনো অনুশোচনা করছেন না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ধরে যে তোমরা কি আমল করে এসেছ, সেদিন আপনাদের অবস্থা কি হবে? সেদিন আপনি কি বলবেন? যে
আমরা তো নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিয়েছি, সব দিয়েছি, আর কি করেছো? বলে এই তো, এটাই তো রসুলের শরীয়ত, এটাই তো রসুলের মদিনার খেলাফত, এটাই তো মদিনার খেলাফত, আমরা মেনে এসেছি। আল্লাহ তখন তো হাসি ছাড়া কি এখানে কিছু আছে? তখন তিনি বলবেন তোমরা মদিনার খেলাফত উপর ছিলে নামাজ রোজা করে, তো নামাজ রোজা করে আত্মামিমি গোষ্ঠী খালি শুধু রসুলকে বললো হে আল্লাহর নবী ইনসাফ করুন, ইনসাফ করুন, আর তাতেই তার ইমানটা চলে গেল। অথচ উমরের থেকেও তাদের নামাজ শক্তিশালী ছিল, রোজাও উমরের থেকে শক্তিশালী ছিল, তারপরেও তাদের ইমানগুলা ডিলেট হয়ে গেল শুধু রসুলের উপরেই কথা বলা। তে আমার রসুল জি অন্যায় অনাচার কাজে বাধা দিয়েছে, তোমরা কি অন্যায় অনাচার কাজে বাধা দিয়েছে? বলেন না। তে বুঝলে কি করে? তাহলে তোমরা বললে যে আমরা সব কাজ করে এসেছি, রসুলের শরীয়তের কাজ করে এসেছি, তোমরা তো কিছুই করো নাই। সেদিন আপনারা কি জবাবদিহি করবেন? ভাইরা আমার, এখানে আল্লাহ বলবে আমি কি তোমাদের বলি নাই যে রসুল যা করবে তাই করলে আমি তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব? তোমরা রসুল যা করছে তা তো তোমরা করো নাই। আমি বলেছি ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রসুল যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তোমরা কি এই কাজটা করেছিলে? বলে না, আমরা তো এই কাজটা করি নাই। তাহলে তোমরা কেন জান্নাতে যাওয়া চাচ্ছেন আর মদিনার খেলাফত খুঁজছেন? মদিনার খেলাফত তো আপনাদের আমলনামায় নাই, মদিনার খেলাফত তো আপনাদের আমলনামায় নাই, আমলনামায় আছে শুধু নামাজ রোজা। এখন আপনাদের অবস্থা কি হবে? আল্লাহ বলেন, দেখেন আল্লাহ বলবে তোমার রসুল দেখো কি করেছে, এই কথা কি বলে নাই? আব্দুল্লাহ ইবনে আমরিন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, মিশকাত শরীফের হাদিস এবং খুজাইমার হাদিস। আল্লাহ নবী বলেছেন আমার চিন্তা চেতনা তোমাদের চিন্তা চেতনা, আমার মতামত তোমাদের মতামত যদি মিল না হয়, একমত না হয়, তাহলে কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে রসুলের কর্মকাণ্ডের সাথে আপনাদের কর্মকাণ্ড তো মিল দেখি না। আপনি তো আপনাদের পক্ষে একটাও আয়াত নিয়ে যেতে পারছেন না, একটা আয়াত নিয়ে যেতে পারবেন না। তাহলে আপনারা কি কাজটা করতেছেন বলেন? আমি যেভাবে কোরআনের আয়াতগুলো তুলে ধরে বলছি, আপনারা এই ধরনের কোরআনের আয়াত আপনারা বলে আপনাদের পক্ষে নিয়ে যায়, প্রমাণ করেন যে আমরাই সঠিক পথের উপরে আছি, কাজেই তোমরা সবাই আমার কাছে আসো, আমার দলে আসো, এইভাবে ডাকো, বলো এইভাবে ডাকো। মিথ্যা কথা বলে দিয়ে মানুষকে ডাকো না। আপনারা একটাও নিয়ে আসতে পারবেন না। আর আমি দেখাচ্ছি আমাদের দলটা কত শক্তিশালী দল, আল্লাহ নবীর কথার সাথে আমাদের মিল আছে। আনাবি হুরায়রা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাত আবি, বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আমার কাজ করলো তারা জান্নাতে প্রবেশ করলো, যারা আমাকে অস্বীকার করলো, যারা আমার কর্মকাণ্ড অমান্য করলো তারা আমাকে অস্বীকার করলো। তাহলে আপনি তো রসুলের কর্মকাণ্ড অস্বীকার করলেন, এই হাদিসটাও আপনাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনারা একটা হাদিস দেখান, আপনাদের লোকদেরকে যে বিভ্রান্ত করছেন এই লোকগুলার দায়ভার কে নিবে? আপনাকে নিতে হবে। আর এরা বুঝেও যদি না বুঝে বোকার মতন যদি আপনার অনুসরণ করে, এরাও শাস্তি পাবে। আপনার পক্ষে একটাও দলিল নিয়ে যেতে পারবেন না। তাই আমার এই ভিডিওগুলো যে আমি দিচ্ছি আপনারা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কারণ এগুলা আপনি করবেন এই কারণে, এই কথাগুলা বলে কোরআন হাদিসের কথা বলে আমি যে সব পাচ্ছি, অনুরূপভাবে আপনারাও সব পাবেন যদি এগুলা আপনার অন্যদের মোবাইলে ঢুকাই দিতে পারেন। আর তারা যখন শুনবে পড়বে তারাও সব পাবে, আপনারাও সব পাবে। এইভাবে যত যারা দিবে তারা সবাই সব পাবে। এই কারণে এই আমার এই ভিডিওগুলো আপনারা এক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আপনাদের বুঝতে হবে যে মদিনার খেলাফত হলো রসুলের সারা জীবনটাই, রসুলের সব কর্মকাণ্ডই মদিনার খেলাফত।